গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্দে রে বন্ধু। কারণ নতুন স্বামী, এই স্বামীর হারায় পাগল পারা হইয়া শ্বশুরের কাছে কান্দে আর কয় আব্বা যান, ও বাবা আপনার ছেলে কই রে আব্বা, তাড়াতাড়ি আপনার ছেলের আইনা দাও। এইবার আব্দুল মুত্তালিব কান্দে আর কয় বৌমা রে, আরে কান্দো না রে মা, কান্দো না, আমার সন্তান আর কই, ও বাবা রে, আমার ছোট্ট সন্তান কই, আমার আব্দুল্লাহ কই। ডাক দিয়া কয় আব্বা যান, ভাই তো অসুস্থ আসতে পারে নাই, বলে তোমরা আমার সন্তান রে রাইখা আইছো, ভাই হইয়া বাইরে যাইরা আইছো, আমি বাবা যদি থাকতাম আমার সন্তান রে ফালায় আসতাম না। কথা কোন ঠিক কি না বন্ধুরা রে? আমার লম্বা একটা আলোচনা আমি কেমনে বোঝাই, হুজুর ছোট বোঝেন না, এটা তুলে দিলে আমি নাই। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে, আমার পারতে তুলিয়া বাসিরা, আসমান খুশি হয়া গেছে গো, জমিনও খুশি হইয়া যায়, সবাই যেহেতু খুশি আমরাও খুশি। কথা কোন ঠিক কিনা? এমন নবীরা আমার জন্মিল, সারা জীবন উম্মত বইলা কান্দিল, খাই খাই সারা জীবন উম্মত বইলা কান্দিল, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে সবাই যেহেতু খুশি রে, আমার পারতে তুলিয়া বাসিরা, ভালো করে শুই না নাও, এই নবীকে আমার আল্লাহ এমন একটা কিতাব দিল, আল্লাহ বলে জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী রে ভাই, এই রহমতের নবীর আলোচনা দীর্ঘ সময় কথা বলার সমস্যা, অল্প সময়ের মধ্যে দিয়ে আমি শেষ করতে চাই। আমার নবী আইব গো, খাজা আব্দুল্লাহর কপালে আমার একটা নূরের ঝলক আল্লাহ সেট করে দিল। আমার নবী আইব, মা আমিনার সাথে যখন বিয়া হয় রে ভাই, মা আমিনা কয় আমি যে ঘরের ভিতরে বইসা রয়েছি গো, অন্ধকার ঘরের ভিতরে কোনো বাতি নাই, কোন লাইটের ব্যবস্থা নাই, অথচ আমি রুমের মধ্য থেকে দেখতে পারলাম আমার রহমাতাল লিল আলামিন নবীর বাবা যখন রুমের ভিতর প্রবেশ করবে গো, নবীর বাবা যখন দরজায় দাঁড়াইছে, আমি তাকায় দেখলাম আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা রুমটা আলোকিত হয়েছে রে। মায়া মেলা কয় আমি ওই মুখের দিকে তাকাইলাম, মায়া লাইগা যায়, আমি আর দেরি করতে পারলাম না, আমার স্বামীর আমি মনের মতো করে আদর করলাম, আমি কপালের উপরে একটা চুমা মাইরা দিলাম গো, এই আলোটা বন্ধ হয়ে যায়। আমি রাত্রিতে যখন ঘুমায়া যাই, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে পাইলাম কে যেন আমার মহিলা দায়ামে না রে, ও আমেনা তুমি যে আলো দেখেছো গো, ওই আলো আর কোনোদিন দেখতে পারবা না, ওই কপালের মধ্য দিকে আমার আল্লাহ আলোটা ট্রান্সফার কইরা তোমার ভিতরে ঢুকাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইব রে ভাই, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত
করে বুঝায়া যাই রে ভাই। এইবার আব্দুল্লাহ ব্যবসায় যাইব। আব্দুল্লাহর কয়টা ভাই আমি কিতাবের ভিতর যেইটা পাইছি আমি সেইটাই বলতে চাই, মোবাইলে তুলে নিয়ে আসছি, ভালো করে শুই না নাও। 10টা ভাই ছিল, আব্দুল্লাহ ছিল সবার ছোট, 6টা বোন ছিল। সবচাইতে বড় বোনের নাম হচ্ছে উমামা। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইতেছি। এইবার 9টা ভাই যাইব ব্যবসায়। 10 নম্বর ভাই আব্দুল্লাহ দাঁড়ায়া কয় আব্বাজান আমার অন্য ভাইরা যাইব ব্যবসায়, আমি কেন যাব না, আমিও যাইতে চাই। আল্লাহু আকবার। নবীর বাবা যাইব ব্যবসায়, আমার রহমাতাল লিল আলামিন নবীর বাবা যাইব রে ভাই। এইবার 10টা উট রেডি করা হয়, এই 10টা উট রেডি করা হয় রে ভাই। একে একে সিরিয়াল দেওয়া হয়। এইবার বড় সন্তান থেকে শুরু করে, বড় সন্তানের নাম হচ্ছে হারেস। এই হারেস থেকে শুরু করে এবার আব্দুল্লাহ ছিল সবার ছোট। 10টা ভাই যখন রওনা দিয়া চইলা যায়, আরে ব্যবসার ঘটনা কেমনে বুঝাবো রে বন্ধু। এই 9টা ভাই মিলা বাবার কাছে দরখাস্ত লাগাইছে, আব্বা আমরা যতই ব্যবসা করি না কেন রে বাবা, আব্দুল্লাহ যদি আমাদের সাথে ব্যবসায় থাকে, আমাদের ব্যবসায় লাভবান হওয়া যায়। আব্দুল্লাহ যদি আমাদের ব্যবসায় না যায় রে বাবা, আমরা লাভবান হইতে পারি না। এই জন্য আব্দুল্লাহরে দিতে হইব। 9টা ভাই আব্দুল্লাহর সাথে নিয়ে গেছে রে বন্ধু। আব্দুল্লাহ ব্যবসায় যাওয়ার পরে আর ভালো লাগে না, কারণটা ভালো করে শুই না নাও। উট যখন বিদায় হয়ে যায় প্রথম সিরিয়াল দিকে, আব্দুল্লাহ যাওয়ার সময় বিদায় চায়, যায়া কই বিবি রে, ও বিবি আমার বিদায় দাও, ও বিবি আমার বিদায় দাও। মায়া মেড়া ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী আমি আপনার বিদায় দেব কেমনে? আপনি যখন আমার কাছে বিদায় চাইলেন, আমার কলিজার মতো কেমনে জানি একটা ধাক্কা মাইরা দিছে। আপনি যখন বিদায় চান, আপনার মুখের দিকে তাকাইলে আমি সইতে পারি না। আপনার একটা আত্মা বইরা দেখে নেই। আল্লাহু আকবার। স্বামী আসে না আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আব্দুল্লাহ বুঝাই বিবি রে, ও বিবি আর দেরি করা যাইব না, বিদায় দিয়া দাও রে বিবি। চোখের পানি পালাই আমারে মায়া লাগাইও না রে বিবি। এইবার বিদায় নিয়া যখন চইলা যায়, ব্যবসায় যাওয়ার পরে 1 দিন 2 দিন পার হয়ে যায়। আব্দুল্লাহর 1 দিন 2 দিন 3 দিন যখন পার হয়ে যায়, আর ভালো লাগে না রে ভাই। ডাকে দিয়া কয় ভাই রে ভাই, ও বড় ভাই হারেস, আর থাকতে পারি না। আমার মনের ভিতর কেমন জানে আনসান করে, আমি তো আর থাকতে পারি না, আমার ভালো লাগে না। বলে কারণটা কি? বলে কারণ ভাই জাননি, এই মুহূর্তে যদি আমার আব্বারে পাইতাম, আমার আব্বারে আমি আত্মা বইরা দেখা লইতাম। আল্লাহু আকবার। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে রে প্রাণ জোড়াই। এইবার আব্দুল্লাহ
আব্দুল্লাহ যখন কান্দে আর কয় আমারে তোমরা নিয়ে চলো, বলে ভাইরে ভাই এত কষ্ট করে ব্যবসায় এসি এমনি যাওয়া যাবে না, এই মুহূর্তে যাইতে পারবা না, একটু ধৈর্য ধারণ করো। এরকম ভাবে একটা মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়। লম্বা ঘটনা কেমনে বুঝাই? আমার নবী আইব সেই মাসের বন্ধু, এই মাস নিয়ে আমি কথাটা বলে যাইতেছি, ভালো করে শুই না নাও। এইবার যখন বাড়িতে আইব তার আগ মুহূর্তে এইবার একটা চিঠি লেখা দেয়, আব্বা জান ও বাবা, আমরা যেই কাফেলায় আইছি রে বাবা, এই কাফেলার মধ্যে আমার ভালো লাগে না রে আব্বা, তোমারে দেখতে মন চায়। ও বাবা, তোমার বেটার বউরে রাইকা আইলাম, তারেও তো আমার দেখতে মন চাই রে বাবা, এই মুহূর্তে আমি কেমনে আসি? সুন্দর করে একটা চিঠি লেখা দিছে, অমুক তারিখের মধ্যে আমরা রওনা হব। আরে সেই তারিখে রওনা দিব, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কি না? যেই তারিখে রওনা হইছে গো, বড় ভাইয়ের উটটা সাজায়া দিছে গো, মেজোটার উটটা সাজায়া দেয়, সবার উটটা সিরিয়াল হয়ে যায়, সবার ছোট আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ যখন উটের পৃষ্ঠে বসবো, আরে বাড়িতে যাইব মনের ভিতর আনন্দ লাইগা গেছে রে ভাই। উষ্টের পৃষ্ঠে যখন হাতটা বাড়ায়া দিছে, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, ওই উষ্টের পৃষ্ঠে দিকে জমিনের মধ্যে পইরা গেছে। ডাক দিয়া কই বড় ভাই, ও ভাই রে ভাই, আর সইতে পারি না রে ভাই, আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে, এই পেটের ব্যথা তো সহ্য করতে পারি না। ও ভাই, এই পেটের ব্যথা নিয়ে আমি উষ্টের পৃষ্ঠে উঠতে পারবো না রে ভাই, এইবার তোমরা কি করবা? বলে ভাই রে ভাই, আর কান্দিস না রে ভাই, তোর চোখের পানি দেখলে তো আমরাও সইতে পারি না। আল্লাহু আকবার। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কম তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে পারতে তুলিয়ার গায়। কথা বল না গা? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার আব্দুল্লাহ আর যাইতে পারে না, কত চিকিৎসা দেওয়া হয় রে ভাই, কত কবিরাজ দেখানো হয়, কাজও হয় না। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ভাই রে ভাই,
ভাই, ও ভাই, আব্বা বুঝ রাস্তার দিকে তাকায় তাকায় অপেক্ষা করে, আর দেরি করা যাইব না। ও ভাই, সিটি পাঠাইছি আব্বার কাছে যাইতে হইব, তোমরা যাও, আমি চিকিৎসা হই। এইবার 9টা বাই যখন রওনা দেয় রে, এদিকে মায়া মেলা, নতুন বিবি স্বামী আইব বাড়িতে, ভালো লাগে না। একবার দৌড়ায় দরজার সামনে যায়, আবার দৌড়ায় জানালার দিকে তাকায়, আবার দৌড়ায় রাস্তার দিকে তাকায়, আবার দৌড়ায় শ্বশুরের কাছে যায়, ডাক দেয়, আব্বা জান, ও বাবা, আজকেই তো আপনার ছেলে আসার কথা। এইবার শ্বশুর ডাক দিয়া কয়, বৌমা রে, ও বৌমা, তোমার মনটা কেন বেজার? মায়া মেলা খান দেয়ার কয়, আব্বা জান, আমার মন তো আজকে বেজার হয় নাই রে আব্বা, আমি মায়া মেলার মনটা কখন বেজার হয়েছে জানেননি? বলে কোন সময় বেজার হয়েছে? বলে আব্বা জান, আপনার ছেলে যেই দিন ব্যবসায় যাওয়ার জন্য আমার কাছে অনুমতি চাইছে গো, বিদায় চাইছে, ওই দিন আমার অন্তরের ভিতরে এমন একটা ধাক্কা মাইরা দিছে গো আব্বা, আজ পর্যন্ত আমি কত পানি পান করলাম, আমার মন বলে আমার কলিজাটা ঠান্ডা হয় না। মায়া মেলা কান্দে আর কয়, আব্বা, আপনার সন্তান আসার কথা আব্বা, আমি রাস্তার মধ্যে তাকাইলাম, দেখা যায় না, আবার দৌড়ায় ঘরের ভিতরে যায়। মায়া মেলা এইবার নতুন একটা পোশাক পরে, মনের মতো করে সাজুন দেয়, স্বামী আইব বাড়িতে, আমার স্বামীর সামনে দাঁড়াবো, মনের ভিতর আনচান শুরু হয়া গেছে গো। আরে নতুন বিবি স্বামীর রিসিভ করব, মনে মানে না, ঘরের ভিতর আনচান শুরু হয়ে যায়। জানালাটা বন্ধ করে দিয়ে দৌড়ায় আবার দরজার সামনে যায়, দরজাটা বন্ধ করে দিয়ে আবার জানালার সামনে তাকায় তাকায় হয়। আরে দরজার সামনে দাঁড়ায়া দেখে গো, দূরের দিকে বালি উইরা আসে গো। এই বালির দৃশ্যের দিকে তাকায়া দেখে, একটু পরেই উটের দল দেখা যায়। সেই কাফেলা দেখতে পারছে, এই পাগল আউলা কাছে পাগলে বেশে শ্বশুরের কাছে যায় কান্দে আর কয়, আব্বা জান, ও বাবা, কাফেলা দেখা গেছে গো আব্বা, আর দেরি করা যাইব না, এইবার আপনি একটু রাস্তা দাঁড়ায়া দেখেন। আমার মন বলে এই কাফেলাটাই বুঝি আমাদের হবে। আল্লাহু আকবার। আরে সামনে যে উটটা দেখা যায়, উষ্টের পৃষ্ঠে মানুষ বসে আছে বোঝা যায়। 2 নম্বর উটের পিঠেও মানুষ আছে বোঝা যায়, 3 নম্বর উটের পিঠেও বোঝা যায়, 4 নম্বরটাও বোঝা যায়, 5 নম্বরটাও বোঝা যায়, 6 নম্বরেও বোঝা যায়, 7 নম্বরেও বোঝা যায়, 8 নম্বরেও বোঝা যায়, 9 নম্বরেও বোঝা যায়, কিন্তু পিছনে 10 নম্বর উটু দেখা যায়। যেই উটের পৃষ্ঠে মানুষ লাই, শুধু একটা মাত্র উট, 9টা উটের পিছনে পিছনে আসে গো। মানুষ নাই, মানুষ নাই। এই দৃশ্য দেখা মায়া মেলা ছটপট করে, গলা কাটা মুরগির মতো দাপায়া দাপায়া ঘরের ভিতরে কান্দে আর কয়, আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মায়া মেলা পাগলের মতো, গলা কাটা মুরগির মতো ছটপট করে কান্দে রে বন্ধু,
আর নতুন স্বামী, এই স্বামীর হারায় পাগল পারা হইয়া শ্বশুরের কাছে কান্দার কয় আব্বা যান, ও বাবা আপনার ছেলে কইরে আব্বা, তাড়াতাড়ি আপনার ছেলে আইনা দাও। এইবার আব্দুল মুত্তালিব কান্দার কই বৌমা রে, আরে কান্দো না রে মা, কান্দো না, আমার সন্তান আর কই, ও বাবা রে, আমার ছোট্ট সন্তান কই, আমার আব্দুল্লাহ কই। ডাক দিয়া কয় আব্বা যান, ভাই তো অসুস্থ আসতে পারে নাই, বলে তোমরা আমার সন্তান রে রাইখা আইছো, ভাই হইয়া বাইরে যাইরা আইছো, আমি বাবা যদি থাকতাম আমার সন্তান রে ফালায় আসতাম না। কথা কোন ঠিক কি না? আজ দেখবেন বাপ মরে গেলে সন্তান মাটি দিয়া বাড়িতে না যায় কবরস্থান থেকে ফিরে রাস্তায় বসে চাষটালে বসে চা খাইতে পারে। কথা কোন ঠিক কিনা? মানুষে বুঝায় তোর বাপের বয়স হয়ে গেছে, মরে গেছে, এই কথাটা বুঝ দেয়, আর সন্তান বুঝা বিড়ি টানে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোন সন্তান মরে গেছে আর বাপ সন্তানরে মাটি দিয়া চাষটালে বসে চা খাইছে, দেখছেন আপনারা? বাপ মা এটা পারে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আব্দুল মুত্তালিব ডাকে দিয়া কয় আরে আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি আমার সন্তান রে আনতে হইব। আমার সন্তান রে যদি না আনতে পারো রে, এই পাগন্ডিকে বুঝি বাঁচানো যাইব না। এই পাগন্ডির কান্না বন্ধ হয় না, এই পাগন্ডির দিকে তাকাইলে মায়া লাইগে যায়। এইবার আব্দুল মুত্তালিব কালাই কাবার সামনে যাই রে, আমার পারতে তুলিয়া বাসিরা দুইটা দুপুর দিকে তুইলা দিয়া কান্দে আর কয় আল্লাহ, ও কাবার মালিক,